मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। ইহার আলোকে দুই চারটা কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলি দিল দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমরা বিভিন্ন আমলের কথা শুনি, বিভিন্ন গুনাহের কথা শুনি। আমলগুলি করা দরকার, গুনাহগুলি বর্জন করা দরকার বলে অনেক সময় নেক আমল করার নিয়ত করা সত্ত্বেও করতে পারি না, অনেক সময় গুনাহের কাজ ছাড়ার নিয়ত করার পরেও ছাড়তে পারি না। এর থেকে বাঁচার উপায় কি? তার মানে গুনাহের কাজটা অতি দ্রুত ছাড়া যাবে কেমনে, নেক আমলটা বেশি বেশি করা যাবে কেমনে, এ ব্যাপারে আমাদের কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আজকে করার ইচ্ছা পোষণ করেছি। আসলে দুনিয়াতে আমরা যারা আছি আমাদের সবাইকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। মৃত্যু ছাড়া আমাদের কেউ বাঁচতে পারবো না। সব কিছু থেকে বাঁচতে পারি কিন্তু মৃত্যু আমাদেরকে ধরে ফেলবেই, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মৃত্যুর পরবর্তী জিন্দিগিটা কেমন হবে এটা আমাকে নির্ধারণ করতে হবে মৃত্যুর পূর্বেই। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিশ্বনবী এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, সমস্ত মানুষ আফসোস করতে থাকবে, নিজেকে ধিক্কার দিতে থাকবে। বলে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যারা নেককার তারা আফসোস করবে, যারা বদকার তারা আফসোস করবে। বদকার যারা তারা আফসোস করবে এটা তো সহজেই অনুমেয়। তার কারণ হলো বদকার বদকারি করার কারণে, গুনাহের ভিতরে নিমজ্জিত থাকার কারণে তার কবরটা জাহান্নামের বাগান হবে। কিয়ামতের ময়দানে তার জাহান্নামের ফায়সালা হবে। এই জন্য জাহান্নামের ফায়সালা যার হবে সে নিজেকে আফসোস করবে, ধিক্কার দিবে, এটাই তো স্বাভাবিক। পক্ষান্তরে যে নেককার, যে নাজাত পেয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, সেও নিজেকে ধিক্কার দিবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, বলে সেটা কেন দিবে? বলে এটা দিবে এই জন্য যে সে বলবে, আহারে আমি তো জান্নাত পাইলাম, তবে আমি যদি আরো বেশি আমল করতাম আমার জান্নাতের কোয়ালিটিটা আরো বেশি ভালো হতো। সুবহানাল্লাহ। এই জন্য আমলের দিকে পরিতৃপ্ত হওয়ার সুযোগ নাই। যেভাবে আমরা দুনিয়ার দিক থেকে পরিতৃপ্ত কখনোই হই না। 10 তলা বিল্ডিং 5টা, আরো 10টা চাই, কি বলেন? আমাদের বাংলাদেশের এক সাবেক সচিব বা এ ধরনের কিছু একটা মন্ত্রী, সে কি করছে, 350 উপরে বাড়ি বানাইছে। একজন মানুষ থাকতে কয়টা বাড়ি লাগে বিদেশের বাড়িতে? এজন্য আমার আপনার বলে দুনিয়াতে যেরকম পরিতৃপ্ত হই না, দুনিয়াতেই পরিতৃপ্ত হওয়া চাই, বরং আখিরাতের দিক থেকে পরিতৃপ্ত হওয়া ঠিক না। আমরা মোটামুটি গড়ে পড়তায় 5 ওয়াক্ত নামাজ পড়ি আর বাস হয়ে গেছে, আর কি লাগে না। আখিরাতের জন্য পুঁজি আমাকে 100% বাড়াতে হবে। কেন? বলে দুনিয়ার পুঁজিটা তো সামান্য। কি বলে? সামান্য না, অতি সামান্য। আল্লাহু আকবার। গতকাল পাকুল্লাতে এক মাহফিলে গিয়েছিলাম। ওখান থেকে যখন ফিরতেছি তখন যেই গাড়িতে আসতেছিলাম, ওই গাড়িওয়ালা বলতেছে, হুজুর
এই মাগরিবের পরে এখানে একটা সিএনজি এবং ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়। ওখানে সিএনজি ড্রাইভার একদম মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে। কি একটা অবস্থা! তার মানে যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে। দেখাইলো হুজুর এই যে এই জায়গাতেই, আমরা বুঝেছি। তার মানে যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। এজন্য আমার আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে এটা আমাকে দুনিয়া থেকেই বেছে নিতে হবে। কেন? বলে তাহিউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিউন। বিশ্বনবী তার পাক জবানে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে জেনে নাও, তোমার হাসর কেমন হবে এটা নির্ভর করবে তোমার মৃত্যুটা কেমন ছিল। আর মৃত্যুটা কেমন হবে এটা নির্ভর করবে তোমার দুনিয়ার জিন্দেগিটা কেমন ভাবে পরিচালিত তুমি করেছিলে। দুনিয়ার জিন্দেগি যদি নেককারদের মতো হয়, দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহ আল্লাহর রাসূলের পথে হয়, মৃত্যুটা কি হবে? সুন্দর হবে। এই জন্য আমল করা অত্যন্ত দরকার। আমল সে জিंदगी बनती जन्नत भी जहन्नम भी। ये इंसान अपने जात में खाकी है न नूरी है न नारी। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবগুলি হলো মাটির তৈরি। কিসের তৈরি? এটা আগুনের তৈরি জিনও নয়, নূরের তৈরি ফিরিস্তাও নয়। এই মাটির তৈরি মানুষটাই কাল কিয়ামতের ময়দানে আমলের কারণেই জান্নাতের মালিকানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বদামলের কারণেই জাহান্নাম তার জন্য ধার্য হয়ে যাবে। এই জন্য আমার আপনার জন্য যেন জাহান্নাম ধার্য না হয়, নেকামল বেশি করতে হবে, গুনাহের কাজ সবগুলি ছাড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে গুনাহের কাজ যদি ছাড়তে চাই, নেকামল যদি করতে চাই, আমাদের আকাবিরদের ভিতরে একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জলিলুল কদর খলিফা হযরত আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তোহফায়ে আবরারের ভিতরে লেখেন, কেউ যদি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় পরিপূর্ণ দিলের ভিতরে তৈরি করতে পারে, তাহলে তার জন্য গুনাহের কাজটা ছাড়া সহজ হবে, নেকামল করাটাও তার জন্য অতীব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালোবাসার কারণে মানুষ অনেক কঠিন থেকে কঠিন কাজ করতেও দ্বিধা করে। কি বলেন? সন্তানকে মা বাবা ভালোবাসে, এই ভালোবাসার কারণে সন্তানের অনেক কষ্ট হাসি মুখে মেনে নেয়। কিন্তু বাহিরের একটা বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে মানতে পারে না। তার কারণ হলো অপরিচিত বাচ্চার প্রতি তার দিলে ভালোবাসা নাই। যেই পরিমাণ ভালোবাসা তার সন্তানের প্রতি তার দিলে সে লালন করে। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। न जीता हो न मरता हो, अजीब हालत हमारी है। कोनो एक आशिकी तार ज़बाने बोलते मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। ভালোবাসা এমন একটা জিনিস, বলে যেই জিনিসটা কারো দিলের ভিতরে যদি চলে আসে তাহলে তার হালত এমন হয়ে যায়, বাঁচেও না মরেও না, বরং তার ভালোবাসার মানুষ অথবা ভালোবাসার রাসূল অথবা ভালোবাসার আল্লাহর রেজামন্দির জন্য জীবন মৃত্যুর পরোয়া না করে না, বরং তার
ভালোবাসার সত্তাকে রাজি করার জন্য হাসি মুখে নিজের জীবনটা বিলিয়ে দেয়। তাই তো সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের দিলে আল্লাহর রাসূলের ভালোবাসায় টইটম্বুর ছিল, ভরপুর ছিল। তাই তো তারা আল্লাহর নবীর জন্য আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা বিলিয়ে দিতে একটু কুণ্ঠাবোধ করেন নাই। অথচ আমরা ইসলামের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, ইসলামের জন্য দুইটা কথা বলবো ততটুকু হিম্মত হয় না। ইসলামের জন্য কিছু আর্থিক আমার ক্ষতি হবে, এটাও আমি বরদাস্ত করতে পারি না। ইসলামকে পরিপূর্ণ মানতে গেলে আমার চাকরি চলে যেতে পারে, এই জন্য আমি দাড়ি শেষেও, দাড়ি ক্লিন শেভ করেও আমি চাকরি রাখার চেষ্টা করতেছি। অথচ রিজিকের মালিক কে? এই বিশ্বাস যদি কারো দিলের ভিতরে ঢুকে যায় পরিপূর্ণভাবে, সে ওই চাকরিকে লাথি মেরে মওলাই পাকের কুদরতি পায়ে পড়ে যাবে আর হালাল পথে ইনকামের জন্য চেষ্টা করবে। কেন? এই সসীম দুনিয়ার জন্য অসীম আখিরাতকে নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তুহফায়ে আবরারের ভিতরে লেখেন, কোন মানুষের দিলের ভিতরে যদি পরিপূর্ণ আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে ভালোবাসার মানুষকে রাজি ও খুশি করার কারণ জন্য মানুষ যেইভাবে জীবনের সর্বোচ্চ রিস্ক নেয়, বলে আল্লাহর ভালোবাসা দিলে আসলে আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য সে এরকম কাজ করবে। বলে আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে কেমনে পয়দা হবে? বুঝলাম ভালোবাসা তৈরি করতে হবে মহান প্রভুর। বলে মহান প্রভুর ভালোবাসা তৈরি করার জন্য উনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন। এক নাম্বার পরামর্শ হলো, মহান প্রভু আমাদের ওপর যেই যেই নিয়ামতগুলি দিয়ে ইহসান করেছেন, নিয়ামতের দ্বারা আমাকে ভরপুর করে দিয়েছেন, এই নিয়ামতের কথাগুলি বারবার স্মরণে যদি আমি করতে পারি, তাহলে আল্লাহর প্রতি আমার দিলের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষের সৃষ্টিগত একটা স্বভাব, মানুষের সৃষ্টিগত অনেক স্বভাব আছে, তার ভিতরে একটা স্বভাব হলো আল ইনসানু আব্দুল ইহসান। কেউ যদি কারো উপর দয়া করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে মৃত্যু পর্যন্ত সে তার কথা স্মরণে রাখে। কি বলেন? আপনি একবার কঠিন বিপদে পড়ে গেছেন, বাবা হসপিটালে ভর্তি অথবা বিবি হসপিটালে ভর্তি অথবা নিজের কলিজার টুকরা সন্তান হসপিটালে ভর্তি, এই মুহূর্তে আপনার কিছু টাকার প্রয়োজন, অনেকের কাছেই চাইছেন, কেউ রাজি হয় নাই দিতে, তেমন পরিচয় নাই, কয়েকদিনের পরিচয় একজন মানুষ যদি আপনাকে 1 লক্ষ টাকা ধার দেয়, তাহলে বলেন তো দেখি মৃত্যু পর্যন্ত আপনি তার এই ইহসানের কথা, দয়ার কথা কি বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? বলে কখনো যদি আলোচনা হয় আমার জীবনে অমুক মানুষ উপকার করেছিল, সাথে সাথে আপনিও বলে ফেলবেন আমারও তো তেমন পরিচয় ছিল না, আমার অমুক বিপদের সময় অমুক ভাই আমাকে 1 লক্ষ টাকা ধার দিয়েছিল। তার মানে মাত্র 1 লাখ টাকা ধার দেওয়ার কারণে আপনি তার প্রশংসায় পঞ্চমুখ, মৃত্যু পর্যন্ত তার কথা বলতে পারেন না। আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে বানাইছেন, নাকি আমি আর আপনি ইচ্ছাকৃতভাবে মানুষ হয়েছি? বলেন, ইচ্ছাকৃতভাবে হয়েছি না। আল্লাহ চাইলে আমাকে আপনাকে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হিংস্র প্রাণী এদের ভিতর থেকে কোনো এক দলের ভিতরে আমাকে আপনাকে ফালাইতে পারতেন, তা করেন নাই।
অত্যন্ত দয়া পরশ হয়ে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। মানুষের ভিতরে আল্লাহ তাআলা অনেক ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম জাতি, আর একটা হলো মুসলিম জাতি। মুসলিম মা বাবার গর্ভে, মায়ের গর্ভে বাবার ওরসে জন্ম দেওয়ার কারণে জন্ম সূত্রেই আমরা মুসলমান হয়ে, মুসলমান পরিবেশে মানুষ হয়ে ইসলাম নিজের ভিতরে লালন করার সুযোগ পেয়েছি। কোনদিন তো আল্লাহকে দরখাস্ত করি নাই, গো আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। জন্মসূত্রেই মুসলমান হয়ে গেলাম। ঈমানের মতো মহামূল্যবান রত্ন আমার হস্তগত হয়ে গেল। ঈমানের কত দাম! আরে ভাই, ঈমানের দাম বুঝতে হলে আপনার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। মৃত্যুর পরেই তো আপনার ঈমানের দামটা আপনার বুঝে আসবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের কি দাম, এনআইডির কি দাম, এটা তো বুঝে আসবে যেখানে আপনার এনআইডিটা দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? পাসপোর্টের আপনার কত দাম? আপনি যদি নিজের দেশ থেকে বাহিরের দেশে যেতে চান, ওই টাইমে আপনার বুঝে আসবে একটা পাসপোর্টের কত দাম। এমনি ভাবে আপনার সার্টিফিকেটের কত দাম। আপনার সার্টিফিকেট যেখানে প্রয়োজন হবে, নিয়ম করা হলো এখানে যদি ঢুকতে চাও তাহলে তোমার এসএসসির সার্টিফিকেট শো করতে হবে। এই জায়গায় যদি তুমি যেতে চাও তোমাকে মুফতির সার্টিফিকেট শো করতে হবে। ওই জায়গায় বোঝা যাবে সার্টিফিকেটের কত দাম। বলে ঈমানের কত দাম? বলে ঈমানের দাম যদি আমি এখানে বসে খুঁজি পাবো না। যেরকম সার্টিফিকেটের দাম আপনি ঘরে বসে যদি খোঁজেন খুঁজে পাবেন না। এনআইডি কার্ডের দাম যদি আপনি ঘরে বসে খুব মেহনত করেন খুঁজে পাবেন না, আপনার হিসাব মিলবে না। এই তো স্বাভাবিক ছোট একটা কাগজের টুকরা, এর আবার কি দাম? আপনার পাসপোর্টের একটা ছোট বই, এটার দাম আপনার কাছে হবে না। কিন্তু যখন বাহির দেশে ভ্রমণে যেতে যাবেন, অথবা চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাবেন, অথবা জীবিকা নির্বাহন করার জন্য যাবেন, ওই টাইমে আপনার বুঝে আসবে একটা পাসপোর্টের কত দাম। এমনি ভাবে দুনিয়ায় বসে ঈমানের দাম বুঝে আসবে না রে মুসলমান। মৃত্যু তোমার যখন চলে আসবে, মৃত্যুর কোলে যখন তুমি ঢলে পড়বে, তখন তোমার ভিতরে যদি খাঁটি ঈমান থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে দেখতে, মায়ের কোলে শিশু যেরকম দুধ খেতে খেতে, দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বলে আমার আপনার মৃত্যুটাও সেভাবে হয়ে যাবে। আল্লাহ কবুল করে, আমিন। আর যদি ঈমান ছাড়া হয়ে যায়, মৃত্যুর আগেই মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আমার সামনে, আপনার সামনে আসবে। কঠিন পরিস্থিতি মৃত্যুর সময় থেকেই শুরু হবে। এই জন্য ঈমানের বিষয়টা হলো অদৃশ্য বিষয়। অদৃশ্য বিষয়কে বিশ্বাস করার নামই হলো ঈমান। দেখে দেখে বিশ্বাস, এটা তো সবাই করবে, কি বলেন? না দেখে বিশ্বাস, এটাই তো আসল ঈমান। আমি আল্লাহকে জিন্দেগিতে দেখি নাই, কিন্তু আমার 100% বিশ্বাস আল্লাহ বলতে একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমি জিন্দেগিতে জাহান্নাম দেখি নাই, জাহান্নামের কষ্ট দেখি নাই, ওলামায়ে কেরামের জবানে শুনেছি। কোরআন হাদিস যারা বাংলা হলেও পড়ার সুযোগ হয়েছে, যারা পড়েছি, আমরা জানি আখিরাতের ভিতরে জাহান্নাম বলতে একটা বিষয় আছে, জান্নাত বলতে একটা বিষয় আছে। এগুলোর ব্যাপারে আমার দিলের ভিতরে অগাধ বিশ্বাস অর্জন করলেই আমি নিজেকে পূর্ণ মুমিন দাবি করতে পারবো। অন্যথায় যতই নামাজি হই না কেন,
যতই রোজা রাখি না কেন, যদি আল্লাহর বিশ্বাসে আমার ঘাটতি থেকে যায়, কিয়ামতের ময়দানের ব্যাপারে যদি বিশ্বাসে ঘাটতি দেখা যায়, তাহলে আমার এই নামাজ আমাকে বাঁচাতে পারবে না, এই রোজা আমাকে বাঁচাতে পারবে না, আমার হজ আমাকে রক্ষা করতে পারবে না। এর পূর্বে আমাকে সর্বপ্রথম যেই জিনিসটাকে হেফাজত করতে হবে তার নাম হলো ঈমান। ঈমানটাকে 100% অক্ষত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত ঈমান, মুফত পাইছি, ফ্রি পাইছি, গিফট পাইছি, ফ্রি পে, আমাকে এটা অবহেলা করা যাবে না। যেরকম একটা ঘটনা, একজন মানুষ, একজন ছাত্র তার শিক্ষককে বলতেছে যে আমার দুনিয়া ভালো লাগে না, আমাকে মানুষ মূল্যায়ন করে না, বলে তোমাকে এই যে জিনিসটা দিলাম এটা নিয়ে তুমি লাকড়ি যেই দোকানে বিক্রয় করা হয় সেখানে নিয়ে যাবে, আরেকবার নিয়ে যাবে যেই দোকানের ভিতরে একটু দামি দামি জিনিস বিক্রি করা হয় সেখানে নিয়ে যাবে, লাস্টে তুমি নিয়ে যাবে স্বর্ণকারের ঘরে। ওই ব্যক্তিটা লাকড়ির দোকানে নিয়ে গেছে, ওই জিনিসটা দেখে বলতেছে এটার কোনো দাম নাই। ওই ব্যক্তি যখন একটা স্বাভাবিক দোকানে নিয়ে গেছে, বলতেছে এটা তো একটা ধাতব পদার্থ, পাথরের কাজে লাগানো যাবে, 10 টাকা দিয়ে নিয়ে যাও বলে এটাকেই নিয়ে যখন চলে গেছে কোথায়, স্বর্ণকারের কাছে, স্বর্ণ দেখতেছে এটা একটা স্বর্ণের দলা, বলে স্বর্ণের দলা, এটা তো অনেক দামি জিনিস, তোমাকে 2 কোটি টাকা দেব। বলে তুমি যদি ঈমানের পরিচয় পাও, ঈমানটা বোঝার জন্য তোমার দিলের ভিতরে ওই স্বর্ণকারের মতো একটা কষ্টি পাথর লাগাতে হবে। কষ্টি পাথর দিয়ে যেরকম স্বর্ণ বোঝা যায়, বলে ঈমানটা বোঝার জন্য ওরকম দিলের ভিতরে কষ্টি পাথর লাগাতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে ঈমান নামক মহামূল্য রত্ন দিলেন। না চাইতেই আল্লাহ তাআলা 2টা সুস্থ চোখ আমাকে দিলেন। অনেক মানুষ এমন আছে জন্মগত ভাবে অন্ধ, এমন আছে না নাই? বলে জন্মগত তো চোখ ছিল, কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের কারণে অথবা ছানি পড়ার কারণে অন্ধ হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা বার্ধক্য পর্যন্ত অথবা যৌবন পর্যন্ত অথবা এখন পর্যন্ত আমাদের চোখটাকে সুন্দর রেখেছেন, দৃষ্টি শক্তি এখনো কেড়ে নেন নাই। এই দৃষ্টি শক্তির কত দাম! যার চোখ নাই তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন চোখের কত দাম। এই চোখ একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, নাকি এর কারণে আমাকে কোনো বিল পে করতে হয়েছে, বিল পরিশোধ করতে হয়েছে? হয় নাই। বরং আল্লাহ তাআলা ফ্রি আমাকে দান করেছেন। বলে 2টা সুন্দর সচল হাত, 2টা সচল পা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অনেক এমন মানুষ আছে যার 2টা হাত নাই, এমন অনেক মানুষ আছে যার 2টা সুস্থ পা নাই। এরকম ভাবে আমার যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করলেন, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমাকে মাঝে মাঝে একা একা ফিকির করতে হবে। আল্লাহ চাইলে আমাকে এই অঙ্গটা আমাকে নাও দিতে পারতেন, এই অঙ্গটা আমাকে অকেজও করে দিতে পারতেন। নিজ কৃপায়, নিজ অনুগ্রহে যেই আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়ে সজ্জিত করে দিলেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দান করেছেন। অনেক মানুষ এমন দেখা যায় খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু ব্রেন কাজ করে না, তাকে দেখে আপনি বুঝতেও পারবেন না সে পাগল। যদি পাবনায় কারো বাড়ি হয় অথবা পাবনায় যদি মেন্টালে গিয়ে থাকেন, তাহলে দেখবেন ওখানে অনেক মানুষ এমন আছে পত্রিকা পড়তেছে, সুন্দর গল্প গুজব করতেছে, দেখে বোঝার উপায় নাই এই মানুষটা অসুস্থ, অথচ তার ব্রেন কাজ না করার কারণে দুনিয়ার ভিতরে তার যাররা পরিমাণ ভ্যালু এবং মূল্য নাই। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন,
এই নিয়ামতগুলির কথা যদি আমি যথাযথভাবে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা অটোমেটিকলি দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আল্লাহর প্রতিটা দেওয়া নিয়ামতগুলিকে আমরা স্মরণ করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব? প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি নিয়ামত দান করেছেন, এর বিকল্প আপনি কোথাও পাবেন না। আপনার সুস্থ কিডনি যার অচল হয়ে গেছে, বিকল হয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ আমাকে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ পাকস্থলী দান করেছেন, সুস্থ ব্রেন, সুস্থ হার্ট। এই যে নিয়ামতগুলি দিলেন, প্রত্যেকটা নিয়ামতের কথা স্মরণ করে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দারুল উলুম দেওবন্দের অনেক বড় একজন আলেম হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর অসুস্থ, ওনাকে দেখতে গেছেন। ওনার ছাত্র, হুজুর কেমন আছেন? কঠিন জ্বরাক্রান্ত হয়ে গেছে, জ্বরের কারণে বিছানা থেকে উঠতে পারতেছে না। হুজুরকে বললেন, কেমন আছেন হুজুর? উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার দুইটা হাত এখনো কাজ করে, আমার চোখ এখনো ঠিক মতো দেখতে পায়, আমার মুখ এখনো কাজ করে, আমার মুখ এখনো পাক শক্তি হারায় নাই, আমার পা এখনো চলার শক্তি হারায় নাই, আমার ব্রেন কাজ করে, এখনো আমার ব্রেনে সব কিছু ধরে, আমার সব ঠিক আছে, একটু হালকা জ্বর আসছে। আল্লাহওয়ালা যারা হন, এনারা আল্লাহর নিয়ামত স্মরণ করে করে তার উপর আসা বালা মুসিবত গুলোকে ভুলে থাকার চেষ্টা করে। অথচ যারা বদকার, সামান্য একটু বিপদে পড়ছে, আল্লাহর কাউকে দেখে নাই, আমারই দেখলো, নাউজুবিল্লাহ বলেন, এরকম কখনো অভিযোগ করবেন না। আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কারণে পা ভেঙে গেছে, আমার উস্তাদে মুহতারাম ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন, দেখো, তোমার যদি কখনো বিপদ হয়, সমস্ত ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেন, কখনো যদি বিপদ হয়, এখানে সর্বপ্রথম সুন্নত হিসেবে পড়বা ইন্না লিল্লাহ। তার কারণ হলো, প্রত্যেকটা বিপদের মুহূর্তে বিশ্বনবী পাঠ করতেন ইন্না লিল্লাহ, এই জন্য ইন্না লিল্লাহ সুন্নত হিসেবে বলবা। আর 2 নাম্বার কাজ আর একটা করবা, সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসা করতে আলহামদুলিল্লাহ বলবা। তার কারণ হলো, অ্যাক্সিডেন্টে তোমার একটা পা ভেঙে গেছে, হতে পারতো তোমার 2টা পাও তো ভাঙার সুযোগ ছিল, সম্ভাবনা ছিল। 2 পা যেহেতু ভাঙে নাই, আল্লাহ তাআলা আরেক পা সুস্থ রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। তোমার যেই ক্ষতিটা, যেই নিয়ামতটা তোমার থেকে ছুটে গেছে, তোমার ওই টাইমে ফিকির করতে হবে, আল্লাহ তাআলা চাইলে আরো বড় ক্ষতি আমার হতে পারতো। এই কথা যদি আমি আর আপনি স্মরণে রাখতে পারি, তাহলে এখানেও আল্লাহর শুকরিয়া আদায়ের সুযোগ তৈরি হয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহর নিয়ামতগুলির কথা যদি আমরা যথাযথভাবে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে ঢুকিয়ে দিবেন। তাহলে আমি আর আপনি ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার কাছেও পরিগণিত হব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যারা ঈমানদার হয় তারা আল্লাহকে কঠিন ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে ঈমানদারের গুণ অনেকগুলি, তার ভিতর থেকে একটা গুণ, ঈমানদাররা আল্লাহকে অনেক বেশি ভালোবাসবে। ঈমানদারের একটা অনেক বড় গুণ কি? ঈমানদার আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসবে। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের কথা স্মরণ করে করে আমি আমার আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে 2 নাম্বার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো, আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, প্রত্যেকটা ইবাদত করি, ইবাদতটা করতে হবে আল্লাহর
রেজামন্দির জন্য সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। নামাজ পড়বো সওয়াবের আশায়, রোজা রাখবো সওয়াবের আশায়, কোরআন তেলাওয়াত করবো সওয়াবের আশায়। সাথে সাথে একটা নিয়ত করব, আল্লাহ এই ইবাদতের মাধ্যমে আপনার রেজামন্দি তো চাই, সাথে সাথে আপনার ভালোবাসাটাও আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আর একটা কাজ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি জপে। কি বলেন? সন্তান 5টা, একটাকে বেশি ভালোবাসে, যেখানে যার সাথে সাক্ষাৎ, আমার ওই ছেলেটা এই করছে, ওই ছেলেটা এই করছে, ওই ছেলেটা এই করছে, আর 4 ছেলে কিছু করে না, এগুলো করছে, কিন্তু ওই ছেলেকে বেশি ভালোবাসে, এই জন্য তার নাম সবসময় জপে। কি বলেন? এরকম করে না? বলে মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, এই জন্য আল্লাহর জিকির জবানে বেশি বেশি জারি রাখলে আল্লাহর ভালোবাসা অটোমেটিক্যালি দিলের ভিতরে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত বলেন দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বো। কি পড়বো? ইস্তেগফার। কয়বার? 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর হলো 100 বার দরুদ শরীফ পাঠ করব, আর 100 বার কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদ শরীফ তো ছোট্ট একটা জানাই আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা শুক্রবারে যেই দরুদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেটাই পারে কমপক্ষে দিনে এই 300 বার যদি আমরা জিকির করি, আল্লাহ তাআলা আমার আপনার দিলের ভিতরে তার ভালোবাসা পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আর একটা কাজ করতে হবে। যেই দোয়াটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহর নবী এই দোয়াটা পাঠ করতেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আয় আল্লাহ আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও চাই, ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং এমন আমল করতে চাই যে আমল করলে আপনার ভালোবাসা পাওয়া যায়। ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আপনার ভালোবাসা আমার কাছে বেশি প্রিয় বানায় দেন আমার নিজের থেকে, ও আহলি, নিজের পরিবার পরিজন থেকে, ওয়াল মাউল বারিদ, এবং গ্রীষ্মকালে গরমকালে 1 গ্লাস ঠান্ডা পানির প্রতি মানুষ যত আগ্রহী হয়, তার চাইতে বেশি ভালোবাসা আপনার প্রতি আমাকে তৈরি করে দেন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার কাজ করতে হবে, বলে বিশ্বনবীর জিন্দেগি দেখবো, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখবো, তাবেঈনদের জিন্দেগি দেখবো, তাবেঈনদের জিন্দেগি দেখবো, আইম্মায়ে মুজতাহিদিনদের জিন্দেগি দেখবো, তাদের জিন্দেগি তাস করে করে দেখবো তারা কেমন আল্লাহকে ভালোবাসতেন। তাদের জিন্দেগিতে ভালোবাসার নমুনা যখন আমার সামনে আসবে, বলে আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা, তার ভালোবাসাটা আমার ভিতরে তৈরি করে দিবেন। সেই জজবাটা অটোমেটিক্যালি দিলে তৈরি হয়ে যাবে। এজন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে 1 নাম্বার কি করব? নিয়ামতের কথা স্মরণ করব। 2 নাম্বার ইবাদতের সওয়াবের সাথে সাথে আল্লাহর কাছে ভালোবাসা চাবো। 3 নাম্বার বেশি বেশি জিকির করব। 4 নাম্বার আল্লাহর কাছ থেকে তার ভালোবাসা চেয়ে নেব। 5 নাম্বার নবীদের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি, মোট কথা বড়দের জিন্দেগি পড়ে পড়ে আল্লাহর ভালোবাসা তৈরি করার চেষ্টা করব। আসুন আমরা এই ব্যাপারে সচেষ্ট হই। যদি এরকম সচেষ্ট পরিপূর্ণ চেষ্টা আমরা করতে পারি, আল্লাহর ভালোবাসা দিলে আসবে। আল্লাহর ভালোবাসা দিলে আসলে সমস্ত নেক আমল করা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু কথা আলোচনা করলাম এবং শুনলাম, ইহার উপরে পরিপূর্ণ আমল করে দুনিয়া জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।